রকি। জি বস, বলুন। এনি প্রবলেম? প্রেম নামে এক ছেলে আমার ভক্তকে ডিস্টার্ব করে। বস, ওকে কি মলম লাগাবো? না না, মলম লাগাতে হবে না, শুধু আমার মলমের গন্ধটা শুঙ্গাইয়া দে। ঠিক আছে বস। তাহলে সে সুসুর করে এসে জানের পা ধরে ক্ষমা চাইবে। পা ধরে ক্ষমা চাওয়াটুকুই শুধু বাকি আছে। সেদিন বেশি দূরে নয় যে ওর জন্য এই কাজটা আমাকে করতে হবে। আহা, তুমি শান্ত হও তো। এই, তোকে কিছু বললে তুই কথা বলিস না কেন? তোর লজ্জা হয় না? না, লজ্জা হয় না। এই জন্য হয় না যে লজ্জার নারীটা আমি নিজে নিজেই অপারেশন করে ফেলেছি ভাইয়া। সেই ছোটবেলা থেকে একটা কথা আমাকে শিখিয়েছ, সদা সত্য কথা বলবে। তোমার শেখানো কথাটা আমার কোনো কাজে লাগেনি। যদি তুমি আমাকে সত্যি কথা বলার বদলে মিথ্যা কথা বলা শেখাতে, তাহলে তোমার হয়তো পরিচয় দিতে লজ্জা হতো। কিন্তু স্কুলে চাকরিতে চলে যাবার পর এখন তোমাকে টিউশনি করে সংসার চালাতে হতো না ভাইয়া। এই এই, কি বলতে চাস তুই? শিউলি দাঁড়িয়ে আছে কেন? তোমার প্রেমের কাছে জানতে চাইবে না ও কি বলতে চায়? কি বলতে চাই বোঝো না তুমি? বলতে চাই এ পর্যন্ত তোমার বন্ধুদের কাছে আমার একটা চাকরি দেবার জন্য কতখানা চিঠি লিখে পাঠিয়েছিলে, মনে আছে তোমার? আমার মনে আছে। বা অন্যখানা চিঠি লিখে পাঠিয়েছিলে। বলতে পারো তোমার লেখা সেই চিঠি কজন বন্ধু পড়েছিল? একজনও না। তোমার নাম শোনার পর দেখা পর্যন্ত করেনি। অফিসে থেকেও না থাকার কথা বলে দারোয়ান দিয়ে ডেকে গেট থেকে আমাকে বের করে দিয়েছে। অথচ আমি সেই ছোট্টবেলায় দেখেছি ওই 52 জনের মধ্যে কম করে 10 জনকে তুমি নিজের টাকা দিয়ে বই কিনে দিয়েছো, খাতা কলম কিনে দিয়েছো, পরীক্ষার ফিস পর্যন্ত দিয়েছো। চুপ কর প্রেম, চুপ কর। ওকে বলতে দাও শিউলি, বলতে দাও। আজ যদি তুমি আমাকে মিথ্যা বলা শিখাতে, তাহলে আমার পকেট ভরা টাকা থাকতো। আজকাল সত্যি কথার ভাত নেই ভাইয়া। আমার এই বেকার জীবনের জন্য তোমার আদর্শই দায়ী। তোমার আদর্শই দায়ী। দে, নিজের অক্ষমতাটা আমার উপরে চাপিয়ে দে। তোর ভাষায় সমাজের সবাই নষ্ট হয়ে গেছে, তাই না? কিন্তু না, এখনো সততার দাম আছে, ন্যায় নীতি আদর্শের দাম আছে। আজও সমাজের সত্য এবং নিষ্ঠার কাছে অন্যায় মাথা নিচু করে চলে যায়। এই সমাজের বুকে সত্য আর আদর্শের রংটুকু খোলা হয়ে গেল, একেবারে মুছে যায়নি, একেবারে মুছে যায়নি। মানুষটাকে এভাবে বলে তুই খুশি হয়েছিস তো? আরে তুই শুধু মানুষটার বাইরের রাগটাই দেখেছিস, ভেতরটা দেখিসনি। আমি দেখেছি তোদের 2 ভাই বোনের জন্য তাকে রাতে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে দিতে দেখেছি। দোহাই তোদের, তোর ভাইকে এইভাবে আর বলিস না। ও সহ্য করতে পারবে না, ও সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে। ভাইয়া, তুই বড় ভাইয়াকে এভাবে বলিস না। লোকাল বস রে বন্ধু, তুই লোকাল বস। বুলবুলি, পাপা মাম্মা নাম্মা। কি করছিস মা? না কিছু না, গান শুনছিলাম বাবা। ভালো ভালো। তুমি কি বই পড়ছো? জরুরি একটা মামলা চলছে তো, তাই আইন বই দেখছি। আজকে ছুটির দিনেও তুমি মামলা ঘরে নিয়ে এসেছো? দাও। হ্যাঁ, ঠিকই বলছিস। শুধুমাত্র ছুটির দিন ছাড়া তো আর তোকে আমি সময় দিতে পারি না, ঠিক মতো কথাও বলতে পারি না। বাবা ও বাবা 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 আরে বাবা মা। বাবা, তোমার সাথে একটা কি কথা। কথা বল না। না মানে, এত মানে মানে করছিস কেন? বল। না মানে বাবা, আমি একজনকে ভালোবাসি। ভালোবাসিস? এতদিন পর তুই আমাকে নিশ্চিন্ত করলি। আরে কত সুন্দর সুন্দর ছেলে তোকে দেখিয়েছি, কোনোটাই তোর পছন্দ হয় না। হ্যাঁ, কিরে মা, নিশ্চয়ই ছেলেটা খুব সুন্দর, হ্যান্ডসাম, একেবারে রাজপুত্রের মতো, তাই না তোমার? কিন্তু রাজপুত্রকে আমি কি দিয়ে খুশি করব বল?